नमस्कार बंधुरा तोमरा सब केमन आछो आशा करी भालोई आछो। आमराओ खूब भालो आछि। अनेक दिन पर आमी भिडियो पोस्ट करछि। कारणटा कि बोलतो अनेक दिन पर छेलेर परीक्षा छिलो अ্যানুয়ালি ना অ্যানুয়ালের आगे जे टेस्टटा हय सेई टेस्टटा छिलो तार जन्य एकटू व्यस्त हये पड़ेछिलाम। আর হচ্ছে তোমার আমার যে ভিডিওটা আমি যেটা মানে করে রাখছিলাম ভিডিও করে আমি যে তোমাদের পোস্ট করব আমার ফোনটা যখনই আমি মানে ভিডিও এডিট করতে বসতাম যখনই কিছু করতাম মানে ভিডিওটাকে ঠিক করার তখনই কি হতো বলো তো আমার ফোনটা সবুজ হয়ে যাচ্ছিল দিয়ে অনেক ভিডিও ছিল সেই সমস্তগুলো টাইম বের করে ডিলিট করা তারপরে ঠিকঠাক করা ওই জন্য আমার আর কি অনেকটাই দেরি হয়ে গেল তাই ভাবলাম একবারে ছেলের পরীক্ষাটা হয়ে যাক তারপরে একদম তোমাদের ভিডিওটা পোস্ট করব। তো অনেক দেরি হয়ে গেল বাবা ভৈরব বিসর্জন তো অনেক মানে দিনই হয়ে গেছে। তারপরে তোমার ওই যে তোমার জগদ্ধাত্রীটা হয়েছিল না আমাদের এখানে জগদ্ধাত্রী ওই জগদ্ধাত্রীটাও হয়ে গেছে তোমার বেরিয়ে দারুণ করেছিল জগদ্ধাত্রীটা। তো আমি কি বলো তো এই যে ফোনটা মাঝে মাঝে আমার ডিস্টার্ব করছিল যার কারণে ডিলিট করতে আমি যেটুকুনি ভিডিও করে রেখেছিলাম আমার সমস্তটাই ডিলিট হয়ে গেছে জগদ্ধাত্রীর। তো আমি আবার আমার দিদিদেরকে বললাম ওরাও করেছিল দিদির ছেলেরা তো ওদের কাছ থেকে আবার ভিডিওটা নিয়ে আমি তোমাদের কিন্তু পোস্ট করছি এটা বললাম তোমরা কিছু মনে করো না প্লিজ। আমি চেষ্টা করেছিলাম যে মানে তোমার সব কিছু আবার সেই রিকভারি বলে না ভিডিও রিকভারি বা ফটো তো আমি চেষ্টা অনেক দিন ধরেই করলাম সমস্ত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর কি শুধু যে পড়াশোনা তা না এই কাজটাও আমি মোটামুটি করছিলাম যে যদি পাই ভিডিওটা কিন্তু আমার যে কটা দরকার ছিল আমার সেটাই আমি পেলাম না। তো যার কারণে পেয়েছি ওই তোমার ভিডিও তো ফেরত পেতে গেলে তোমার তো অনেকই ভিডিও পেয়েছি যেগুলো তোমার ডিলিট হয়ে গেছিলো কিন্তু ওইগুলো তো আর দরকার নেই তো যার কারণে যেটা দরকার সেটাই পেলাম না। যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদের কি বলি তোমরা আশা করি খুব আনন্দ করেছো ভীষণ ভালো আছো। আর কেমন ঠান্ডা পড়েছে ঠান্ডাটা আমাদের এদিকে ভীষণ পড়েছে হঠাৎ করে ঠান্ডা পড়ছিল না করে ভীষণ ঠান্ডা তোমার এই 3-4 দিনই হলো যে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর ঠান্ডাকালে বলো কেমন একদম মানে একবার যদি বিছানায় ওঠা যায় আর মনে হয় না যে বেরোই বিশেষ করে রাত্রিবেলাটায় একদম ইচ্ছা করে না বেরিয়ে রান্নাবান্না করি। তোমাদের কি ইচ্ছা করে? এই দেখো ঠাকুর কিন্তু চলে এসেছে একদম কাছে বিশাল ভিড় হয় মানে অনেক জায়গা থেকে অনেক আসে মানুষজন দেখতে আর বাতাসা ছিটানো হয় চকলেট অনেক কিছু হয় খুবই আনন্দ হয় আর প্রচুর ডিজে কিন্তু তার মধ্যে যে একবারেই তোমাদের সঙ্গে কথোপকথন হয়নি তোমার ভিডিওর মাধ্যমে একবারেই তা নয় আমি কিন্তু শর্ট মোটামুটি একটু টুকটাক করে হলেও কিন্তু পোস্ট করেছি তোমরা যদি না দেখে থেকো দেখে নিও। আর সব কিছু মিলিয়ে মোটামুটি চলছে এই যে রান্নাবান্নাতে একদমই ঢিল ছিল মোটামুটি আবার সব শুরু হবে কিন্তু সামনে অ্যানুয়ালি পরীক্ষাটা ওটাও আজকেই পরীক্ষাটা শেষ হলো টেস্টের আবার আজকেই শুনছি যে না ওদের এক্সামটা তোমার আবার 7 দিন এগিয়ে দিয়েছে যেটা ছিল ফেব্রুয়ারি হয়তো মাঝামাঝি টাইমে ডায়েরিতে যেটা আছে কিন্তু ওটা থেকে আবার 7 দিন এগিয়ে দিয়েছে কিন্তু শুনে আরও মনটা খারাপ হয়ে গেল যে রেডি তো হতে হবে এবার ক্লাস 5 হবে ভীষণ চিন্তার শেষ নেই এক চিন্তা থেকে উঠলাম ভাবলাম বিন্দাস ঘুমাবো হ্যাঁ আর আমি আজকে ভিডিও পোস্ট করবই যেটুকুনি আমার ঠিকঠাক করা আছে আমি পোস্ট করবই হ্যাঁ কিন্তু আর এক চিন্তা চলে এলো। যাই হোক আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে তাই। আর এই দেখো আমার ছেলে ঠাকুর বের করেছিল তোমরা দেখো হ্যাঁ আমার ছেলে ঠাকুর বের করেছিল ঠিক এইভাবে সাজিয়েছিল এটা একটা ডিজাইন করেছিল তোমার এটা একটা বাজনা করেছে
ওই ডিজাইনারে লাইটিং লাগিয়েছে, আর কিছুই না। বাবা ভৈরব পুজো করে ওইরকম করে, অনেক বড় তো মাটির তো করতে পারে না, ধরো ওই শোলা নিয়ে আসি, ওই শোলাটা কেটে কেটে হ্যাঁ ওরকম করে ও তৈরি করে নেয়। ছোটো থেকেই করতো, আগে করতো কাগজের আর্ট পেপারের, তারপরে আস্তে আস্তে বলছে মা শোলা এনে দিও, তো ওর মতো করে নেয়, ওর মতো পুজো করে নেয়। দেখো যেটা বলছিলাম লাইট লাগিয়েছে, এই দেখো এইটা, এই ঠাকুর এখন বেরোবে। এই দেখো বড় শ্রোতা বসে আছে খাটের ওপরে। ঠিক করে বসো মাসি, এবার ক্যামেরায় চলে আসতে পারো। দেখো তোমরা আমার ছেলে কেমন করে ঠাকুর বের করে। এই দেখো লজেন্স রাখা আছে, এটা কিন্তু ছিটানো হবে। যে লাইটটা বানিয়েছিল না, সেই লাইটটাই এখানে দিয়েছে। একটু কি হেল্প করছিলাম আর কি, না হলে যাবে বলছিল সিঁড়ির ওপর দিয়ে যেমন ও যায় ওই ঘরে গিয়ে, তখন ও এটা বিসর্জন তো না, মানে ওই আর কি মাসি একটু বাজিয়ে দিচ্ছে, বলছে দে আমিও একটু হেল্প করি। দেখো ও বাজাচ্ছে, সব কি সুন্দর রেডি করেছে, একটা একটা করে নামিয়ে নিয়ে এসে নিজে। হ্যাঁ, শুধু কাঁসরটা দিদা হেল্প করেছে বের করে দেয়, কারণ ঠাকুরের কাছে থাকে কাঁসরটা, আর বাকি তো সবই ওরই ধরো খেলনা সমস্ত কিছু। এই গাড়ি কিন্তু ওর, ওই গাড়ি খেলবে করে ছোটোবেলায়, কিন্তু ওই গাড়ি না কিন্তু ওর, মানে এইগুলা কিন্তু ওর তখন 1 বছর 1.5 বছর 2 বছর, মানে এরকম করে ও যত বড় হয়েছে তত গাড়ি নিব, আরও বড় গাড়ি নিব। ঠাকুরটা আসছে ওটা অনেক বড় গাড়ি, কিসের জন্য? ও কিন্তু গাড়ি খেলা করেনি কোনো দিনই, ওই ঠাকুর বের হবে, ওর গাড়িটা নেওয়ার উদ্দেশ্যই ছিল ঠাকুর বের হবে। আর যেহেতু আমাদের এখানে ধরো এইভাবে দেখেই ধরো ও বড় হয়েছে, আমাদের তো এখানে শিব পুজো হলে ধরো ঠাকুর পরপর বেরোয়, ওই দেখি ধরো বড় হয়েছে, তাই ও ওটা করতো কি ঠাকুর পুজো হতো আর ঠাকুর বেরোতো। আর ছোটোবেলায় যেহেতু ও পুজো করতো, ও তো তখন তো অতটা ইয়ে করতাম না, ও ওর মতো খেলা করছে না, খেলা করছে, ওই জন্য ফল টলের অত ইয়ে ছিল না, শুধু ফুলটা নিত ঠিকই, কিন্তু বলে ও বলতো যে মা আমাকে ওই ফ্রুটগুলা কিনে দেবে। তো বাবার সঙ্গে গিয়ে সেই ফল হয় না, আম আপেল থাকে না ছোটোবেলায়, সে একটা বোর্ডের মধ্যে, তো ওইগুলো হয়তো মানে খেলা করবে হয়তো। তারপরে দেখতাম যে না পুজো হচ্ছে, ওর যে ঠাকুর সেটা 5 ফল, মানে আপেল, তারপরে তোমার কী কী থাকে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা গড়াগড়ি খাচ্ছে, আমার রান্নাঘরেই বোধহয় আছে, টমেটো কিছু একটা হবে, টমেটো বা আপেল, এখন আর বুঝতেও পারছি না কী ওটা। আর তো ওই ফল ওর গোটা ফল দিত, আবার এক সেট কিনা হলো, কি হবে ওতে চাকুও দেখেছে, চাকু আছে করে ওই ফল নেওয়া হবে, কেননা চাকুটার জন্য নেব। আমি ভাবলাম তাহলে হয়তো ওটাও খেলবে, ওটা কি হয়ে গেল চাকুবাজি হতো, তখন ফল ঠাকুরের জন্য ফলের ভোগ তৈরি হচ্ছে। আর সেই একটা চিপ থাকে না, মানে খোলা চাকু দিয়ে কাটলে ছোটোবেলায় ওরা মজা পায়, ওটা মধ্যেখান দিয়ে আবার জয়েন্ট লেগে যায়, ওইরকম ব্যাপারটা থাকে। তো ওই জিনিস ওইগুলা কি ঠাকুর পুজো হচ্ছে, 5 ফল তো হলোই একটা সেটে, তারপরে ওই দিয়ে চাকু দিয়ে কাটছে কি না, ওটা তো ঠাকুরের থালায় দিচ্ছে, এবার ওটা কি ভোগ হচ্ছে, ফলটা বিনানো হলো। আমি আর কাটার কথা বললাম না, ঠাকুরের কাজে তো ফল কাটা বলতে নেই, বিনানো বলতে হয়। তো যাই হোক এইভাবে, এই দেখো পুরো ব্যাপারটা ঠিক এরকম করে এখন বাইরে এলো, এটাকে নিয়ে এখন বলছে এবার আমি সিঁড়ি দিয়ে উঠবো। আমি বললাম না আর উঠতে হবে না, এটা এইভাবে বের করে ওই বারান্দার ওইখানে গোল করে ঘুরিয়ে রেখে দাও, দিয়ে চলো ঘরে ঢুকো এবার। তো যাই হোক কথা বললে কথা শোনে। আমার ছেলেকে খুব একটা যে মানে কিছু একটা যে আমাকে খুব জোরে কথা বলতে হয় তাও না, ও ওর মতনই থাকে, ওর মতনই ও নিজেকে নিজে নিয়ে থাকতে ব্যস্ত, কিছু বলতেও লাগে না কিছু না। এখন দিদাতে আর নাতিতে মিলে এখন চকলেট মানে ওই লজেন্স ছিটাচ্ছে। আর আমি গেছিলাম তার পরের দিন একটু ব্যাসপুরের শিব দর্শন করতে, শিবের মাথায় জল ঢালতে, তো এই ছবিটা শর্টের মতো হয়ে গেছে। তারপর এটা কিন্তু নেক্সট, এটা হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজোর যে ঠাকুরটা বেরিয়েছিল সেই ঠাকুরই
এটা ভিডিওটা। এটা একটু তোমরা কষ্ট করে তোমার একটু দেখে নিও, এটা একটু ঘুরে গেছিলো। আসলে ভিডিওটা তো আমার ডিলিট হয়ে গেছিলো, আমি ভিডিওটা দিদির ছেলেদের সঙ্গে আমার নিয়েছিলাম যে বাবু একটু আমাকে ভিডিওটা দিস বাবা। যাই হোক, করেছিল বলে তাই পেলাম, আর ডিলিট করে দেয়নি কি ভাগ্যে, নাহলে তো পেতামই না। আমি ভিডিও সমস্ত কিছু মানে করেছি, এবার যেহেতু আমার ভিডিও হচ্ছে না, ঠিক হচ্ছে না, আমি এডিট করতে পারছি না, আমার ফোন দাঁড়িয়ে যাচ্ছে, দিয়ে কী হলো, আমি ডিলিট অপশানে গিয়ে না, আমি ডিলিট করতে গিয়ে আমার সমস্ত কিছু মানে অনেক কিছু ডিলিট হয়ে গেল, যার কারণে মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, সব মিলিয়ে আস্তে আস্তে ফোনটাকে একটু ঠিকঠাক করলাম। টাইম বলতে আমাদের টাইম কখন, সেই রাত্রিবেলা ছাড়া হয় না। আর রাত্রিবেলায় মেন আমি রাত্রি একটু শুয়ে পড়ি, একটু ঘুমিয়ে যাই, কারণ ঘুমাতে আমি খুব ভালোবাসি। একটুখানি হলেও আমার একটু ঘুম, একটু মানে 1 ঘন্টা হলেও আমার ঘুমাতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি ওর যেই পড়াটা ছুটি হয়ে যায়, মানে 9টা থেকে 9:30টার মধ্যে ও আমার ছেলের ছুটি পড়া, তো ওই টাইম 8 ঘন্টা হোক 10টা অবধি, মেন 10টা কি 10টা 15 অবধি আমি একটু শুয়ে পড়ি, দিয়ে একটু ঘুমিয়ে নিই। ওই টাইমটা ঘুমাতে আমার ভীষণ ভালো লাগে। আগাগোড়ায় ওই টাইমটা আমি ঘুমিয়ে যাই। আমি একটু হয়তো ভাববো যে হ্যাঁ আজকে ঘুমাবো না, যে এরকম করে থাকি সিরিয়াল দেখছি, কিন্তু না, ঠিক 10 মিনিট আগে হলেও আমি যেন ঘুমিয়েই যাব, যে না একটু শুয়ে নিই, এই একটা ব্যাপার আছে। তারপরে তো খাওয়া দাওয়া করি, ধরো খাওয়া দাওয়া করে উপরে ঘরে আস্তে আস্তে তোমার প্রায় 11টা 11:30 বেজে যায়, সব কিছু গুছিয়ে গাছিয়ে। আর মাসি থাকলে তো মাসি বেশিরভাগটাই একটু করে নেয় রাত্রের দিকে, আর কি এইভাবেই চলে ধরো। দিয়ে আর না ফোন নিয়ে আমার বসতে ইচ্ছা করে না, কারণ নেক্সট আবার পরের দিন কী করতে হয়, ভোরবেলায় উঠতে হয় 5টায়। এবার কি করব বলো, আর ছোটো দিনের বেলা হয়ে গেলে একবারেই মুশকিল হয়ে যাচ্ছে, এই জন্যই আরও প্রবলেমটা হয়। জানি না এখন কি হবে, আমি যে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি জানি না যে ভিডিওটা আমার আদেও লোড নেবে নাকি, দেখা যাক ফোন কি কথা বলে। রেডি তো করি, আর আমি দেখো তোমরা বুঝতে পারবে যে আমিও ভিডিও করছিলাম, খুব সুন্দর করে ভিডিও আমিও করছিলাম, কারণ আমি হাত দেখতে পাবে তোমরা, আমার হাতে চুড়ি পরে আছি। খুব দারুণ করেছিল, দারুণ, অনেক কিছু নিয়ে আসে, এবার আরও ভালো হয়েছিল। তো আমরা কোনোবারই সেভাবে দেখি না, আমরা প্রথম বুঝতে পারতাম না, আমরা তো একটু ভেতরের দিকে থাকি, এটা মেন রাস্তাটার উপর দিয়ে চলে যায় ব্যাক হয়ে, আমাদের তো জগদম্বা সাইডে যায় না। তো সবারই মুখে শুনতাম যে এরকম জগদ্ধাত্রী বেলায় বা পরের দিন দেখতাম রাস্তায় আলপনা থাকে দেওয়া। হ্যাঁ, এটা দেখো ভীষণ মজার, সবাইকে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওইটাই হয়। তো আমরা আগের বার আমরা এমনি বেড়াতে বেরিয়েছিলাম, তো ঠাকুরটা মঙ্গলবারের দিন বেরিয়েছিল, তো দেখছি রাস্তায় খুব ভিড়, তো দাঁড়ালাম, দেখলাম ও জগদ্ধাত্রী ঠাকুর এটা গেল। হ্যাঁ, দেখতে পাইনি সেরকম কিছু, ওই দুটো একটা লাইটিং বা এই সমস্ত কিছু একটু হয়েছিল। তো এবার ঠিক করে রেখেছিলাম যে এবার তো যাবই, আর আমার ছেলেও দেখে ব্লগিং চ্যানেল, ধরো ঠাকুরের সমস্ত কিছু, তো ও একজন আছে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরেরই, তো তাকে তো সাবস্ক্রাইব করা আছে আমার ছেলে, এবার ওর যত কিছু নোটিফিকেশান সব ঢুকে যায়। এই দেখো আমার হাতটা দেখা যাচ্ছে, আমিও দাঁড়িয়েছিলাম, আর ওরা যেহেতু মানে উপরের দিকে ছিল জায়গাটায়, ওই জন্য আমার হাতটা দেখা গেছে। তো ওই জন্য সমস্ত কিছু খবর এখন পেয়ে যায়, কোথায় কী হচ্ছে না হচ্ছে, ঠাকুর সমস্ত কিছু, যার কারণে আরও সুবিধা। তো দাদাটার নাম আমি ঠিক বলতে পারলাম না, আমার ছেলের যত কিছু ঠাকুরের আছে বলো, সব কিছু ওর সাবস্ক্রাইব করা আছে। ও ওই সমস্ত দেখতেই বেশি ভালোবাসে, পড়াশোনার হয়ে গেলে একটু খেলাধুলা করে, তারপরে একটু দেখে, ও ঠাকুর মাকুর একটু দেখে নেয়, ওকেও তো একটু ব্রেনটা ঠিক রাখতে হবে। সবাই শত মজা করছে, তোমরা দেখে নাও এই ঠাকুরটায় যে যা আছে। তারপরে আর ভিডিও নেই, আমি আবার ভিডিও বানাই, আবার দেখা যাক ফোন কীরকম আমার সঙ্গে কথা বলছে, আদৌ কী হবে। আমার খুব ভয়ই হচ্ছিল যে
ছেলে বলছে, মা তুমি কেন ভিডিও পোস্ট করছো না? বাবা ফোনটা যদি হ্যাং করে যায় এই মুহূর্তে আমি স্কুলের পড়াশোনা আমি কিচ্ছু বুঝতে পারবো না। একটু থাম, একটু সামলে নিই, সমস্ত কিছু একটু ঠিকঠাক হয়ে যাক, পড়াশোনা তো একটু পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি আবার ফোনটা টাইম পাবো একটু। এইভাবে আমার যাওয়া আসা থাকবে না, সুতরাং টাইম পাবো তো 2 দিন পড়াটাও বন্ধ থাকবে, তখন আমি সব ঠিকঠাক করে নেব। হ্যাঁ, আর এই মুহূর্তে যদি ফোন ধরো যদি খারাপ হয়ে যায়, আমাকে ফোন আমি কোথায় পাবো এখন? হট করে ফোন, এখন তো আর ফোন বললেই ফোন না। এই হচ্ছে ব্যাপার। আর সমস্ত কিছু এই ফোনে আছে বলো, কত মাথা ঘুরে যাবে আমার। জানি সমস্ত কিছুই পাওয়া যাবে, সেটা না, তবুও একটা মনটা তো খারাপ হয়ে যাবে। সব বাইরে থেকে, চেন্নাই থেকে এসেছে সব কিছু, যে গেল না নাগারা ওই বাজনা, সব চেন্নাই থেকে সব এসেছে। এই দেখো এই বাজনাটা দারুণ 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 বাজনাটা। এটা জানো তো, ওই জগদ্ধাত্রীটা আমি সামনের বছর, আমি তো অতটা জানতাম, এটা কয়েক বছর ধরেই হচ্ছে, যতদূর সম্ভব আমার মনে হয় 5 বছর 5-7 বছর, 5 বছর না 6-7 বছর ধরে হবে আমার মনে হয়, যতদূর সম্ভব এইভাবে বেরোচ্ছে 6-7 বছর ধরে, হয়তো হবে বা 8 বছর 10 বছর, আশা করি হয়তো হবে না। আমি এটা দেখলাম, আমি যখন ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন দেখছিলাম তোমার ওই যে তোমার 4 মাথার যে মোড়টা আছে না বাস স্ট্যান্ড যেতে, ওই যে তোমার মেন্টাল হসপিটালটা আছে ঠিক ওই সাইড, মানে কাঁদি বাস স্ট্যান্ডে দিয়ে পুরো ঘুরে তোমার এই দিক দিয়ে নিয়ে যায়, গ্র্যান্ড হল আছে ওই পাস করে তোমার পাঞ্জাব ব্যাংকটা আছে ওইখান দিয়ে ঢুকে আবার কাদায়ের দিকে রওনা দেয়। তো নেক্সট বার যারা যারা দেখতে ইচ্ছুক আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব। যারা আমাদের এখানকার অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা ওইখানে দাঁড়ালেও তোমরা দেখতে পাবে। এই ঠাকুরটা খুব ভালো লাগে দেখতে, দেখবে। এইটা কি করছিল ঠিক বুঝতে পারছিলাম না, যে আগুন দিয়ে ভাবলাম বোধহয় কিছু খেলা দেখাবে, তারপরে দেখছি যে না অনেকক্ষণ ধরে এটা হচ্ছে, তারপরে দেখছি না ওই বাজনাটাই বোধহয় গরম করছে, বাজাতে হয়তো অসুবিধা হচ্ছিলো বা কিছু আওয়াজ হচ্ছিল না, তো গরম করছে। আমাদের এখান দিয়ে 2টো ঠাকুর বেরিয়েছে, এই মাথা দিয়ে গেল জগদ্ধাত্রী, আর এই দেখো ওই মাথা দিয়ে এটা কৈলাস, ওই দিক দিয়ে এটা চলে যাচ্ছে একসঙ্গে। এটা ওই রাস্তা দিয়ে, মানে এটা যে স্ট্যাচু দিয়ে এটা পাস হয়ে যাবে। আর দেখো কত ভিড়, দেখো অনেক ভিড়। আর এই দেখো একটু অগোছালোভাবে আমার একটু গুছানোটা হয়ে গেছে, ঠিকঠাক করতে পারিনি যতদূর সম্ভব, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করি এরকম অসুবিধা আর নেক্সট বার হবে না। এটা তোমার কথাকালি এসেছিলো উড়িষ্যা থেকে, কিন্তু একটু নাচ যদি একটু দেখাতো তাহলে বেশি ভালো লাগতো। আমার ছেলে কথাকালি ছোটো থেকে ভীষণ প্রিয় কথাকালি ডান্স। এই দেখো এই আর একজন আসছে, আর একজন মানে কি আর এক দল আসছে। এই জিনিসটা চেন্নাইয়ের কালীফুলি, খুব ভালো লেগেছে দেখতে। এগুলো এমনি দেখাও যায় নর্মালি, এগুলা নাচ টাচ করে, ফোনে তো আজকাল সবই দেখা যায় এই সমস্তগুলা। দেখেছো কেমন নাচ করছে, বাঘ সিংহ সেজে, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা খুব ভয় পেয়ে যাচ্ছে।
চলো তোমরা দেখতে থাকো, আমি আর কথা বলছি না। আশা করি আমি কাল থেকে একটু একটু করে ভিডিও করে রাখবো, তোমাদেরকে আমি পোস্ট করতে পারবো। দেখা যাক আজকের খবরটা দেখি কি হয়, ফোন আমায় কি উপহার দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে। তোমরা দেখে নাও। হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো।